যেন সুষ্ঠু ভোট, জনগণের ভোট, জনগণের ভোটাধিকার, জনগণের ইচ্ছা নিজের স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, এই আমাদের চেয়ারম্যানের ইচ্ছা। এবং সেই স্বাধীনতার জন্যই, সেই ভোটাধিকার প্রয়োগের জন্যই আমরা যুদ্ধ করে যাচ্ছি। এই স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরে, ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে আমরা বিদেশ থেকেও এরকম আনন্দ উল্লাস পাইছি যে বাংলাদেশ নতুন করে আবার নতুন প্রজন্ম যে স্বাধীনতা দিয়েছে, সেই জন্য সমস্ত ছাত্রদের আমি কৃতজ্ঞতা জানাইতেছি সাউথ আফ্রিকার পক্ষ থেকে এবং সমস্ত বাংলাদেশের পক্ষ থেকে যারা এই আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করেছিল, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সময়ে আমরা বিদেশিরা সবসময় পাশে আছি, থাকবো, এবং যারা তৃণমূলে ক্ষতিগ্রস্ত আছে তাদের জন্য আমাদের অলরেডি ফান্ডের ব্যবস্থা আছে। আমরা সবসময় বিদেশিরা তৃণমূলের সাথে আসি, তৃণমূলের সাথেই থাকবো, কারণ বিএনপির শক্তি তৃণমূল। এই দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। যেখানে দীর্ঘ 17 বছর এই আজম খানের মতো আরো অনেকে বিদেশে অবস্থান করেছে। দেশে তার মা বাবা আত্মীয় স্বজন মারা গেলেও তারা দেশে এসে সেখানে মাটি পর্যন্ত দিতে পারে না। ফ্যাসিবাদের চরিত্র। তাই এই ফ্যাসিবাদ আবার যারা ফিরিয়ে আনার জন্য নির্বাচনকে বিলম্বিত করতে চান, তাদেরকে হুঁশিয়ার করে বলবো, এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে আনার জন্য বারবার লড়াই করেছে। এবারও লড়াই করে গণতন্ত্রের জন্য তারা স্বপ্ন দেখছে। তাই আমরা বিশ্বাস করে গণতন্ত্র ফিরে আসবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে। এবং এই নির্বাচনে আবার এই দেশের মানুষ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে ধানের শীষে রায় দিবে, এটি আমরা এলাকা থেকে যারা এসেছেন তাদেরকে আমি আবার শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই।